মায়ে জুতা বানাইলে গো তবু মায়ে কবু ঋণ তো শুধ হবে না পরকালে জান্নাত পাইতে গো তোমরা করো মায়ের সেবারে ও ভাই সাহেব জান্নাত মায়ের চরণে দুঃখী মায়ের ফাঁসি ভাই রে শুনেন সকলায় ছেলে জন্ম দিয়া মায়ে প্রাণটা বুঝে যায় বড় দুঃখের এই কাহিনী গো ভাই রে কষ্টের সুরে গেয়ে যায় দুঃখী মায়ে হায় কাহিনী বলে যায় ইচ্ছা জারি করছে পরিবেশনায় গাজীপুর জহির ভাই গো পরিচালনায় শিল্পী আমি রানা বাপি গো ভাই রে পরিচয় দিয়ে যায় রে ও ভাই সাহেব চলুন কি ছাড় ঘটনায় স্বামী হারা দুঃখী নিজে হাইরে জমেলা কিছুদিন আগেই মরছে তাহার স্বামীটা ছোট একটা বুকের মানিক তাহা একমাত্র সম্বল রে জমেলা কত কষ্টে কাটে জীবন করে পারা গায়ে হাইরে জমেলা সংসার চালাই অভাগিনী কষ্ট করিয়া সকাল থেকে সারাটা দিন যে জমেলা ভিক্ষা করে ভাই রে তারপরে সন্ধ্যায় বাড়ির দিকে ফিরে জমেলার একমাত্র ছেলে নামটি যে রাখি একা এক বাড়ি থাকে হাইরে সারাদিন মা জননী দিনের শেষ গো ভাই রে বাড়ি ফিরে এলে রে মায়ের বুকে জড়াই গো তখন তারে এবার মায়ের ছেলেটাকে খাইতে দিল ভাই কোন রকম ডাল ভাত দিয়ে ছেলে খাওয়ায় জন্মের পরে ছেলেটাকে গো জমেলা মাছ মাংস খাওয়াইতে পারে নাই ও হাই রে ব্যথা লাগে যে কলি যায় মা আমি আর ভাত খাবো না
নুন ভাত আর কত খাইব? এই পর্যন্ত পারলাম না একটা মাছ মাংস কিছু খাওয়াইতে। স্কুলের সময় হয়ে গেছে, এবার মায়েরা কি বেরে স্কুলে পাঠায়, ভিখারিন জমিলার ছেলে স্কুলেতে যায়, ছেলেকে স্কুলে পাঠাইয়া মায়ে ভিক্ষা করতে যায় রে, জমেল দুঃখে তরি বাইয়া যায় রে। এইভাবে কিছুদিন ভাই গত হয়ে যায়, মায়ে আবার ছেলেটাকে খাইতে যে দেয়, রাকি বলে মায়ের কাছে গো মা মাংস খাইতে মনে চায়, মাগো বলো কবে খাওয়াইবা আমায়? মা আমি একটা ভাত খাম না। ফিরে বাজান। মা আমার কত আশ আছে, আমি গরু মাংস দিয়ে ভাত খাম। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখি তুই গরু বস্তু লাইনে দিয়ে খাবি, অন্য ডাল ভাত খেয়ে স্কুলে যাবি। না মা আমি খাম না। মা কালকে আমায় গরুর মাংস এনে দিবা তুমি, নইলে কিন্তু স্কুলেতে যাইব না আর আমি, পাড়া পড়শি মাছ মাংস গো আরো কত কিছু খায় রে ও মা গো, আমরা শুধুই যে ডাল ভাত খাই। মনে বড় দুঃখ লইয়া ছেলেকে মা বলে, ঠিক আছে গো বাবা গরু মাংস দিব এনে, ছেলেটারে সান্ত্বনা দিয়ে মায়ে স্কুলে পাঠায় রে, জমেল কত কষ্ট তার বুকে। কেটে দেন একটা টেকা নাই, ভিক্ষা করে সংসার চলে, কইতে আমি পুনরায় একটু ভালো মন্দ কিছু খাইবার দেই। আমার তো খারাপ লাগে, আমার একটা পুরা সে ভালো মন্দ কিছু খাওয়াই। অনেক বেলা সকাল বেলা ভিখারিনী মা চলে যায়, লোকজনের কাছে ছেলে কথা বলে ভাই, একটু দয়া করেন গো ভাই রে, ছেলেটা লাগিয়া রে আমার ছেলে গরুর মাংস খাবে। তুমি গরিব মানুষ, তোমার গরুর মাংস খাওয়া লাগবে কেন লিগা? তোমরা বাজার থেকে যাইয়া পচা মাছ টাছ কিনে খাইবে, গরুর মাংস খাওয়া লাগবে, যাও। দুঃখিনী জমেলার কথা কেউ শুনিল না, ছেলের জন্য মাংস জোগাড় করতে পারল না, সারাটা দিন ভিক্ষা করিয়া জমেলা বাড়ি ফিরে যায় রে, জমেলা ব্যথা লাগে যে কলি যায়। মা আমার গোস্ত নিয়েছো? না বাজান, গুস্ত আমি আনতে পারি নাই। মা আমার অক্ষণে গোস্ত লাগবে, আমি ভাত খাম। মা এই এত গুস্ত গুস্ত করস কে? হ্যাঁ, তোর কি বাপ আছে যে কামাই করে গুস্ত আনে দেবে, তুই গুস্ত দিয়ে ভাত খাবি? 10 ঘর মাইকে ভিক্ষা করে খাই, একবার ভাত হই জুড়ে না। গরিব মানুষ আমি, আমরা যে গরিব মানুষ, গরিবের যে গুস্ত খাইতে নাই রে বাবা, গুস্ত খাইতে নাই। নুন ভাতে তো জুটতে কত কষ্ট হয়, তুই তো বাবা বুঝাস না।
করে ডাল ভাত যে খাস অনেক কষ্ট করে 10 ঘর মাইগা খুঁজা তারপরে আনি। কান্দিস না বাজান, চল এই যে স্কুলে যাবি, অনেক বেলা হয়েছে, চল বাজান স্কুলে যাবি। ছেলেকে স্কুলে দিয়ে যাই রে জমেলা, গরুর মাংস নিতেই হবে এটাই ভাবলো। রাস্তা দিয়া আব্দুল করিম গো ভাই রে গরুর মাংস লইয়া রে, তখন ভাই যাইতেছিল রাস্তা দিয়া। একটা কথা কইতে চাইছিলাম। বলো। আজকে 2 দিন ধরে আমার পুরাটা কান্নাকাটি করতেছে, গরুর মাংস দিয়ে ভাত খাইব। দাদা আমারে করে টাকা দিলে একটু গরুর মাংস কিনে নিয়ে আমার পুরাটা রান্না খাওয়াইতাম। ওনারে গরুর মাংস খাওয়াইবে? এই যে দেখো, আমি গরুর মাংস বাজার থেকে কিনে নিয়ে আইছি, আমার পোলা গরুর মাংস দিয়ে ভাত খাইবো বলে দিছে, 5 কেজি আনছি। শুদ্ধ মুখে কষ্ট বুকে তাহার কাছে বলে, কয়েক টুকরা মাংস দেবে আমার ছেলে খাবে। দুরু দুরু বলে তারে করি ভাই দিল যে তারাইয়া রে জমেলা, এখন কি করিবে উপায়। অপমান লাঞ্ছিত হইয়া তাহার পিছে পিছে জমেলা যে যাইতেছিল তাহার বাড়ির দিকে। প্রয়োজনে গরুর মাংস গো চুরি করে আমি নিব রে, তবু আমি মাংস খাওয়াইব ছেলে রে। জমেলা যে পিছে পিছে করিম ভাইয়ের বাড়ি, গরুর মাংস রান্না ঘরে দিল যে রাখি। সুযোগ বুঝে গরুর মাংস রে জমেলা চুরি করে লইয়া যায়, করিম এসে দেখে তাহার মাংস না। এই দিক সেই দিক খুঁজতে খুঁজতে করিম ছুটে যায়, হাতে নাতে জমেলাকে ধরে ফেলে ভাই। চোর বলিয়া ধরে তাহারে করি বান্দিল গাছ তলায় রে, সবাই দেখে জমেলার কি হয় উপায়। আমার বাসায় থেকে মাংস চুরি করে রাখতেছিল, এখন আপনারাই বলেন যে ওর কি বিচার করা যায়। এটাই করেন। আপনি শোনেন, গলা জুতার মালা দিয়া এলাকাতে বের করে দেন, আর জীবনে যেগুলো না করে। না না ভাইজান, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন আপনারা। চোরের বিচার করতে মাতব তখন চলে এলো, মাংস চুরির বিচার তাহারে চুনকালি যে দিল। গ্রাম ছাড়িয়া চলে যাইবা গো জমেলা, মাতবার বলে দিল রে, ও হাই রে তুমি থাকবা না গ্রামেতে। ওইদিকে স্কুল শেষে জমেলার ছেলেটা
ফেরার পথে দেখতে পেল এমন দৃশ্যটা চিৎকার দিয়া মায়ের কাছে রে রাখি ছুটে চলে আসে রে রাখি বলে মাগো তোমার কি হয়েছে ঘর বাড়ি সারিয়া মায়ে সেরে দুজনায় যাচ্ছে চল যেই দিক চক্ষু যায় চলিয়া রাখি বলে মাগো আমার যে ক্ষুধা লাগছে যে যন্ত্রণা রে ও মাগো জ্বালা সইতে আর পারি না রাস্তার পাশে ছেলেটাকে রেখে জমেল ছেলের কিছু খাবার আনতে যায় রে চলিয়া আশেপাশের লোকজন আসিয়া রাকিব রে চুরের ছেলে বলে রে এই ছেলে সেরা মাংস চুন্নির ছেলে রাকিবের মনে আঘা দেখে লেগে যায় চুন্নির ছেলে বলে তারে অপবাদ দেয় মনের দুঃখে রাকিব তখন গো ভাই রে সেখান থেকে চলে যায় ও রাকিব ঢাকার দিকে চলে যায় রে মা জননী এসে দেখে রাকিব কোথাও নাই কত খুঁজে খুঁজে করে রাকিব রে না পায় অভিমানে ছেলে তাহার যে ভাই রে ঢাকার পথে যায় রে দুঃখী মায়ে এবার ছেলেটাকেও হারায় আমার ভুল আমি রুটিটা খাওয়াইতে পারলাম না আমার রাগে দেখতে দেখতে 15 বছর গত হয়ে গেল ছোট ছেলে রাকিব এবার বড় হয়ে গেল গাজীপুরের বুকে রাকিব যে ওরে বসবাস করে রে মায়ের কথা মনে হলে ঘৃণা করে মায়ের পরিচয় কাউকে দিতে চায় না রে রাকিব এবার করলো বিয়া রোমেলাকে শ্বশুর বাড়ি ঘর জামাই হইয়া রাখি শ্বশুর বাড়ি থাকে রে স্বামী স্ত্রী তারা থাকে মহা সুখে
নারী মা ছেলের আশায় চোখের জলে আজও তাহার বুক ভাসিয়া যায় এবার ভাবে ছেলের খুঁজে গো মায়ে যাবে ঢাকার শহরে জমেলা যারে ঢাকার দিকে চলে অভাগিন মায়ে যেতা ঢাকা চলে এলো ছেলের সন্ধান করতে তিনি লোকজনকে জিগাইলো কে দিবে তার ছেলের সন্ধান গো হাইরে কেউ চিনিতে পারে না রে জমেলা দেখেন হয় রে দিশে হারা করতে করতে মায়ে যায় রাকিবের বাসায় রাকিব তাহার চুন্নি মাকে দেখিতে যে পায় দুঃখী নিজ মেলা ছেলেকে দেখা চিনিতে পারিল রে দুঃখী মায়ে বলে বাবা কেমন আছো স্যার আপনি আমার রাখি আমি হাসা কথাই কইতেছি আপনি আমার রাখি আপনারা না এই সরল ছেলে পেলে দেখলে পারে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য অনেক অনেক ফোন দিতে আমি তোর মা তুই আমার ছেলে আমার রাখি বুঝছি আমার রাখি মা দরদ কানতে কানতে বাহির হয়ে যায় রাকিব তাহার অফিসের দিকে চলে যায় ছেলের কথায় মায়ের বুকটা যে হয় রে কষ্টে ফেটে যায় রে জমেলা ছেলে চুর বলে গোয়া কাদা মাটির মতো নহর হয় যে মায়ের মন ছেলে তার কষ্ট দিলে মানে না যে মন একটা মাত্র ছেলে যে তাহার হাই রে ছেলেটাই সবল রে জমেলা বাসা ভাড়া নেই বস্তিতে রাকিবের বউ বলি তাহার কথা স্বামী থাকতে পর পুরুষের সাথে উঠা বসা বউয়ের মন পরকিয়া গো রাখি বুঝতে নাহি পারে রে রমেলা বুঝতে দেয় না যে স্বামী রে ভাই মাঝো মেলা ছেলের বাসায় মাঝে মধ্যে যায় রে ছেলের বাসার কাছে ভাই পূর্ণ কথা মনে হইল রে রাখিবে দেখেও দেখে না রে ও রাখি মায়ের সাথে কথা না বলে
রাকিবের বাসাতে ছিল একটা সামসা ভাই, সেই সামসাটা রাকিবের মায়েরে জিজ্ঞাস করে হায় কেন আপনি বারে বারে যে আসে সাহেবের বাসায় রে, জমেলা কিছু না বলেই চলে যায়। কয়দিন পরে এলো রমেলার বন্ধু যে জিসা, রমেলার সাথে মজা করে কত রকম ভাই, সুযোগ বুঝে রমেলার যে ভাই রে নগ্ন ছবি উঠায় রে, ও জিসা তার ব্ল্যাকমেল করি। আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, দেখো তুমি আমার সংসারটা নষ্ট করো না। টাকা দিবা না, আজকের মধ্যে টাকা লাগবে, টাকা সময় টাকা না দিলে আমি তোমার সব ফাঁস করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা লাগবে তাই তো? হ্যাঁ তুমি বসো, আমি কাজে নিয়ে আসি। কেমন বটি একটা হাতে লইয়া খুব মারে জিসানকে, বটির কুপ খাইয়া জিসা লুটাইয়া পরে, সঙ্গে সঙ্গে মারা গেল রে জিসা, চাকর ছুটে আসে রে, বাসা চাকর দৃশ্য পাইল রে দেখিতে। এরপরে দেখেন ভাই গো কি ঘটনা হয়, রাকিবের মা জমেলা তখন যায় রে সেই বাসায়, পুত্রবধূ খুন করেছে গো জিসানকে, শাশুড়ি দেখিতে পায়, জমেলা ভাবে কি করি গো পায়। রাকিবেশ মায়ের কাণ্ড দেখিতে পাইল, রাকিবের বুদ্ধি সে হারা স্বামীকে বলল, তোমার ডাইনি মা কি করিল দেখো আমার বাসায় আসিয়া, বন্ধুকে মারল বন্ধুকে কোপাইয়া। তুমি কেমন মানুষ? গ্রাম থেকে তোমার জন্য আমি এই ঢাকাতে চলে আসছি, আমাকে কিন্তু তুমি শান্তি করে থাকতে দেবে না। গ্রামের চুরির দায়ে তোমার অপরাধের জন্য গ্রাম থেকে আমি চলে এসেছি। গ্রামের লোক তোমার উচিত বিচার করতে পারে না, কিন্তু আমি তোমার উচিত বিচার করব। আমি এক্ষুনি থানায় ফোন দিচ্ছি। আমি খুন করছি ওই লোকটারে, আমি খুন করছি, আর ওই গ্রামে আমি চুরি করছি। দে না, পুলিশে ফোন দে, পুলিশে ফোন দিয়া আমার ধরাইয়া দে বাবা, ধরাইয়া দে। রাকিব বলে আমায় সুখে থাকতে দিলাল, তোমার মতো চুরখুনি মা দেখিতে চাই না, পুলিশরে ফোন করিয়া রে রাকি আসিতে কইল রে, পুলিশ আহিল ওরে রাকিবের বাড়িতে। স্যার, এই মহিলা মার্ডার করেছে। যা অ্যারেস্ট করো।
হত্যার মামলায় তাহার ফাঁসি রায় হলো। ফাঁসির আগে শেষ ইচ্ছা তার জানতে চাইলো। জমেলা কয় এই দুনিয়ায় যে আমার আপন বলতে কেহ নাই, শুধু আছে আমার একটা মাত্র পোলা। মৃত্যুর আগে একবার শুধু ছেলের মুখ দেখিব, আইনের জমেলাকে এবার লইয়া গেল। রাকিবের সাথে গেল গো ফাঁসি, আসামি দুঃখিনী মা। ও রাকি মায়ের মুখ দেখিতে চায় না।